আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ মুই অনেক দিন পর আম্মাগো লাগে একটা রেসিপি শেয়ার করতে আইয়ে পড়লাম। আর এর মূল উপকরণ হয়েছে চিংড়ি মাছ। লয়ে লইছি কতগুলা চিংড়ি মাছ, লয়ে লইছি পোলাওর চাল। আর কি কি উপকরণ লয়ে লইছি হ্যাঁ একটু দেখে লন। এইটার মধ্যে লইছি নারিকেলের দুধ, এই দেখেন 1 কাপ পরিমাণে। হেয়ার পর লয়ে লইছি টক দই। আর টক দইটা মোর ফ্রিজের দিয়ে বাইর করা হের লইগে রোম দেখাইতে আসলে। আর এখানে দেখতে পাইতেছেন কালা কালা সবুজ সবুজ কতগুলা কাঁচামরিচ, জাল যে যেতটুক খান হেতটুক পরিমাণে কাঁচামরিচ লইয়া লইবেন। মরিচ লইয়া লইছি কতগুলা পেস্ট কাটা। এখন করতে হইবে কি, চিংড়ি মাছগুলারে একটা বড় বান্ডি ডালে লইতে হইবে। হের পর এক এক করে নারিকেল দুধ কিছু পরিমাণে, এরপর টক দই, এরপর লবণ এইয়া দিয়ে এককালে চিংড়ি মাছটারে মাহাইয়া ধুয়ে দিতে হইবে কিছু সময়। এই কামটা করা হইয়া গেলে এরপর যাইতে হইবে গিয়ে একালে চুলার দিকে। চুলার উপরে একটা খালি করই বয় দিতে হইবে। এর মধ্যে গপ গপ করে তেল ডালিয়ে দিতে হইবে। এখানে মই দিছি সয়াবিন তৈল। এর মধ্যে দিয়ে দিছি একালে 1 মুঠ হানে পিঁয়াজ গড়ে অল্প আনা আসলে হের লগে মুই অল্প করে দিছি। দিয়ে দিছি দারচিনি আর এলাইচ। একটু ভাজা ভাজা হইলে এর মধ্যে দিয়ে দিলাম পোলাওর চাল কতগুলান একালে ধুইয়া রাখিয়া দিছিলাম। হেয়াই এখন লাহর দিয়ে লাড়ি একালে ভাজা ভাজা করতে হইবে। এরপর ভাজা ভাজা করার পর করতে হইবে রাইস কুকারের মধ্যে গরম পানি বসাই দিছিলাম। হে গরম পানির মধ্যে একালে ওই চালগুলা ঢালিয়ে দিতে হইবে। তাই মাপেই গরম পানি দিছিলাম। হ্যাঁ দেখাইতে আমাকে ভুলে গেছি। এইটার মধ্যে একালে কয়েকটা কাঁচামরিচ ভাজা হইয়া দিয়ে দিতে হইবে। লবণ দিয়ে দিতে হইবে স্বাদ মতো, যে যেতটুক পরিমাণে লবণ খান। এরপর দিয়ে দিতে হইবে একটু আদা বাটা, রসুন বাটা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, হাতে সমস্যা নাই। এরপর ডাইকা এরম করে ধুয়ে দিতে হইবে। আবার খাড়ি করে এটা চুলার উপরে বয় দিতে হইবে, জালও জ্বালাই দিতে হইবে, মানে আগুন জ্বালাই দিতে হইবে। এরপর গপ গপ করে আবার তেল ঢালিয়ে দিতে হইবে। তেল ঢালার পর এর মধ্যে আবার 1 মুঠ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিতে হইবে। এর মধ্যে দিতে হইবে এক এক করে বিভিন্ন উপকরণ, মানে ওই রসুন বাটা, আদা বাটা, দারচিনি, এলাচ, স্বাদ মতো লবণ। এরপর লাড়তে হইবে মন মতো। লাড়তে লাড়তে ভাজা ভাজা হইলে এখানে দিয়ে দিতে হইবে গরুর লিকুইড দুধ। এরপর আবার একটু লাড়াচাড়া করতে হইবে। এরপর দিয়ে দিতে হইবে চামচ পরিমাণে এককালে ধনিয়ার গুঁড়া। এরপর আবার লাড়তে হইবে, মানে যত স্বাদ করে লাড়বেন হেতই ভালো। এখানে নারিকেলের যে দুধটুকু অবশিষ্ট আছিল হেয়াও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আম্মাগো কি মনে আছে হেই যে চিংড়ি মাছগুলা মাহাই রাখছিলাম, এখন চিংড়ি মাছগুলা এক এক উড়াইয়া এর মধ্যে যে মশলা ঢুকাছিল হেতটুকু দিয়ে দিতে হইবে। এখানে মশলা কষাইতে হইতে থাক। খেয়ের পর আরেকদার দিয়ে মুই আবার চিংড়ি মাছগুলারে একালে একটু হালকা তেলে ভাজা দিয়ে লইতে আসি। তাই চিংড়ি মাছগুলারে বেশি বাজে শক্ত করন যাইবে না, হালকা বাজে দিলেই হইবে। এরপর এখানে মশলা কষানোও হয়ে গেছে। এর মধ্যে চিংড়ি মাছগুলা দিয়ে আবার লাড়াচাড়া করে এককালে উষ্ণাইয়া লইতে হইবে। ঝোলটা না এককালে মাখো মাখো হইলেই বুঝমু যে এই রান্না ক্লিয়ার। কিন্তু এখানে রান্না শেষ না। এইদার দিয়ে যে পোলাও গুলান ফুটে এককালে ইয়ে আইছে, এর মধ্যে এই চিংড়ি মাছগুলা ডাইলে দিতে হইবে। এখন এই পর্যায়ে মুই কইয়া দেই মুই আজ রাঁধতে আসিলাম চিংড়ি মাছের পোলাও। তাই চিংড়ি মাছের পোলাও রান্নার হগল রেসিপি এই দেখাই দিলাম। এখন বাকি এই প্রসেসটুকু আমার লগে শেয়ার করলেই হয়ে গেল। দেখতেই পাইলেন চিংড়ি মাছটা ঢালিয়ে দিলাম। আবার এককালে সরম করে দেখে হগল ভাতগুলো উঠাইয়া চিংড়ি মাছগুলারে ঢাকিয়ে দিলাম। এই পর্যায়ে 10 মিনিট দমে রাখিয়ে দিলেই এককালে রেডি হইয়া যাইবে চিংড়ি মাছের পোলাও। খাইতে যা স্বাদ, হ্যাঁ আমাকে দ্বারা কমুনা হেলে আবার লোভ দেবেন। আল্লাহ হাফেজ।